আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 7-এর লেসন 4 মধ্যে যে প্রেসেসটা আছে রিভার জিপসিস ইন বাংলাদেশ, প্রেসেসটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব। ওকে, সো ইউনিট 7-এর মধ্যে রিভার জিপসিস ইন বাংলাদেশ দুইটি পেসেস আছে। দুইটি পেসেসের মধ্যে প্রথম পেসেস আমি অলরেডি অ্যানালাইসিস করেছি এবং এখন যে পেসেসটা পড়বে সেটা হচ্ছে 2 নম্বর পেসেসটা। ওকে, সো রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। River gypsies in Bangladesh are having various problems. রিভার জিপসিস অর্থ হচ্ছে নদীপথে যাযাবররা, ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের নদীপথে যাযাবররা আর হ্যাভিং ব্যারিয়াস অর্থ হচ্ছে বিভিন্ন রকম প্রবলেমস, সমস্যা, অর্থাৎ বাংলাদেশের যে নদীপথে যাযাবররা আছে তারা বিভিন্ন সময় অর্থাৎ তারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। ফার্স্ট, প্রথমত বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড ভেরি র্যাপিডলি অর্থ হচ্ছে মানে খুব দ্রুত গতিতে আরবানাইজড হচ্ছে বাংলাদেশ। কি হচ্ছে? ইজ গেটিং আরবানাইজড অর্থাৎ হচ্ছে নগরায়ন হচ্ছে বাংলাদেশ, খুব দ্রুত গতিতে নগরায়ন হচ্ছে। জিপসি পিপল আর লুজিং দেয়ার কাস্টমার ইন আরবান পপুলেশন। আচ্ছা, জিপসি পিপল অর্থাৎ বেদেরা আর কি, আর আরবান পপুলেশন তো হচ্ছে শহরের জনগোষ্ঠী। আর দেয়ার লুসিং দেয়ার কাস্টমার মানে হারাচ্ছে, তাদের কাস্টমার হারাচ্ছে, অর্থাৎ শহরের জনগোষ্ঠীর মাঝে বেদেরা তাদের কাস্টমার বা ক্রেতা হারাচ্ছে। হ্যান্স দেয়ার ইনকাম ইজ থ্রেটেন্ড। দেয়ার ইনকাম তাদের যে ইনকাম মানে আয়, তাদের যে আয়টা থ্রেট মানে হুমকির মুখে, থ্রেটেন্ড অর্থাৎ তাদের যে আয় সেটা এখন হুমকির মুখে। সেকেন্ডলি, 24,000 কিলোমিটার্স অফ প্রিভিয়াস ওয়াটারওয়েজ has shrunk into only 6,000 kilometers in the country in dry seasons. or dry season মানে শুষ্ক মৌসুমে। ওকে, প্রিভিয়াস মানে পূর্বে, ওয়াটারওয়েজ, ওকে, ওয়াটারওয়েজ অর্থাৎ মানে নদী পথে সংকুচিত আর কি। আর স্রাং অর্থাৎ সংকুচিত হয়ে, অর্থাৎ শুষ্ক মৌসুমে আমাদের দেশের পূর্বে অর্থাৎ পূর্বে 24,000 কিলোমিটার নদী পথ সংকুচিত হয়ে এখন সেটি 6,000 কিলোমিটারে নেমে এসেছে। ওকে, ড্রাই সিজনে অর্থাৎ 24,000 কিলোমিটার থেকে নেমে এটা ড্রাই সিজনে 6,000 কিলোমিটারে নেমে এসেছে। ওকে, আর হ্যাজ শ্রাঙ্ক অর্থ হচ্ছে সংকুচিত হয়ে। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বাংলাদেশ উইল বি ওয়ার্স্ট এফেক্টেড বাই দ্য গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ বিজ্ঞানীরা বিশ্বাস করে যে ওয়ার্স্ট মানে খুবই ক্ষতিগ্রস্ত হবে, প্রভাবিত করা, এফেক্টেড অর্থ হচ্ছে প্রভাবিত করা, আর ওয়ার্স্ট মানে খারাপভাবে প্রভাবিত হবে বাংলাদেশ। কিসের জন্য বা কী দ্বারা প্রভাবিত হবে সেটা হচ্ছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের দ্বারা বাংলাদেশ খুবই বেশি ক্ষতিগ্রস্ত হবে। The unpredictable rain and drying out of rivers have made boat movement heavily restricted মানে হচ্ছে সীমিত করে ফেলতেছে চরমভাবে। ওকে, আর আনপ্রেডিক্টেবল রেইন মানে হচ্ছে অনিশ্চিত বৃষ্টিপাত। ওকে, অনিশ্চিত বৃষ্টিপাত এবং হচ্ছে ড্রয়িং আউট অফ রিভার্স অর্থাৎ শুষ্ক মৌসুমে যে আমাদের নদী শুকিয়ে যায় এবং অনিশ্চিত যে এই বৃষ্টিপাতের কারণে বোট মুভমেন্ট অর্থাৎ নদীপথে যে নৌকা চলাচল করে সেগুলোকে সীমিত করে ফেলেছে। ওকে, থার্ডলি, many river gypsies are changing their lifestyle in the context of changed reality. Changed reality মানে হচ্ছে বাস্তবতার পরিপ্রেক্ষিতে। many river gypsies মানে হচ্ছে অনেক বেদিদের জীবনধারা বদলে যাচ্ছে বা বদলাচ্ছে। ওকে, কারণ যাযাবররা তো অলরেডি ওরা থাকে নদীতে, আর তাদের কোনো কি নেই মানে কোনো নিজস্ব জমিও নেই, সেজন্য বর্তমানে যে রিয়েলিটি মানে চেঞ্জ রিয়েলিটি বর্তমানে পরিপ্রেক্ষিতে যেভাবে বাংলাদেশ আরবানাইজড হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে যাযাবরদের জীবনধারা বদলে যাচ্ছে। ওকে,
দে আর থিঙ্কিং অফ লিভিং পারমানেন্টলি অন ল্যান্ড। এই কথা মানে পুরো মিনিং দিচ্ছে কি, কথাটা মিনিং হচ্ছে মূলত তারা তো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতো। এর আগের পেজেসে আমরা দেখেছিলাম যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতো, তাদের কোনো কি নেই, কোনো নিজস্ব কোনো জমিও নেই। ওকে, সো এখন তারা চিন্তা করতেছে যখন বাংলাদেশ এত দ্রুত গতিতে যখন মানে হচ্ছে নগরায়ন হচ্ছে, সেক্ষেত্রে তারা কি হবে, তারা চাচ্ছে, এখন চিন্তা করতেছে তারা স্থায়ীভাবে বসবাস করার চিন্তা ভাবনা করতেছে। সেজন্য বলছে দে আর থিঙ্কিং অফ লিভিং পারমানেন্টলি অন ল্যান্ড। দ্য অথরিটি ফিলস, কর্তৃপক্ষ অনুভব করেন যে বা কর্তৃপক্ষ মনে করেন যে দ্যাট রিভার জিপসিসেস নিড টু মানে হচ্ছে সাহায্যের প্রয়োজন, সার্ভাইভ ইন দ্য মেন স্ট্রিম পপুলেশন অর্থাৎ হচ্ছে মূলধারা জনগোষ্ঠীর সাথে টিকে থাকতে বেদেদের সহযোগিতা প্রয়োজন, এটাই বোঝাচ্ছে এখানে। নিড মানে প্রয়োজন, হেল্প টু মানে হচ্ছে সাহায্য করা প্রয়োজন, সার্ভাইভ মানে টিকে থাকা, সার্ভাইভ মানে বেঁচে থাকা বা টিকে থাকা। ওকে, আর মেইন স্ট্রিম পপুলেশন মানে হচ্ছে মূলধারা জনগোষ্ঠীর সাথে ওরা টিকে থাকতে তাদের সাহায্য করা প্রয়োজন। Therefore, the government is offering voting rights, permanent housing and bank loan facilities. অর্থাৎ গভর্নমেন্ট তাদেরকে দিচ্ছে এখন ভোটিং রাইট মানে হচ্ছে ভোট দেওয়ার অধিকার, এবং হচ্ছে পার্মানেন্ট হাউজিং মানে হচ্ছে স্থায়ী বাড়িঘর, এবং হচ্ছে আরও ফেসিলিটিস দিচ্ছে, সেটা হচ্ছে ব্যাংক লোন দিচ্ছে তাদেরকে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ব্যাংক লোন নিতে অনেক স্টেটমেন্ট প্রয়োজন হয়, কিন্তু তাদের কোনো স্টেটমেন্ট নেই, কারণ তাদের কোনো জমি জামা কিচ্ছু নেই। সেক্ষেত্রে তাদেরকেও সরকার এগুলো কি দিচ্ছে, তাদেরকে ব্যাংক ফেসিলিটিস দিচ্ছে। ওকে, হাউ এভার চেঞ্জ ডু নট কাম ওভারনাইট মানে হচ্ছে রাতে রাতে, মানে চেঞ্জ তো পরিবর্তন, আর যাই হোক পরিবর্তন রাতে রাতে আসে না। ওকে, ট্র্যাডিশনালি রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ। রিভার জিপসিস মানে ট্র্যাডিশনালি অর্থ হচ্ছে ঐতিহ্যগত, রিভার জিপসিস অর্থাৎ বেদেরা। ওকে, ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, ওয়াটার লাইফ মানে হচ্ছে জলে জীবনী, অর্থাৎ তারা জলজীবনে অভ্যস্ত ঐতিহ্যগতভাবে। দে হ্যাভ তাদের আছে ইনহেরিটেন্ট অর্থাৎ উত্তরাধিকার সূত্রে ফ্রম দিয়ার ফোরফাদার্স নেসেসারি অর্থ হচ্ছে প্রয়োজনীয়, লাইফ স্কিল জীবনের যে কলা কৌশল, প্রয়োজনীয় যে জীবনের কলা কৌশল। ওকে, টু সারভাইভ টিকে থাকা বা টিকে থাকতে, ইন ওয়াটার্স অর্থাৎ তারা এই পানিতে টিকে থাকার যে প্রয়োজনীয় জীবনের যে কলা কৌশল তারা তাদের পূর্বপুরুষ থেকে পেয়েছে আর কি, পূর্বপুরুষ থেকে তারা এগুলো পেয়েছে। ওকে, দে হ্যাভ নো এডুকেশন অ্যান্ড ট্রেনিং টু অ্যাডাপ্ট টু মেইনস্ট্রিম মডার্ন সোসাইটি। দে হ্যাভ নো তাদের কাছে নেই এডুকেশন এবং ট্রেনিং, অর্থাৎ তাদের কোনো শিক্ষা এবং হচ্ছে কোনো কলা কৌশল বলতে মানে শিক্ষাগত কোনো কিছুই নেই তাদের। ওকে, শিক্ষা বা প্রশিক্ষণ কিছুই নেই তাদের, কিছুই নেই। অ্যাডাপ্ট টু মানে হচ্ছে খাপ খাওয়াতে, মেইন স্ট্রিম মূলধারা অ্যান্ড মডার্ন সোসাইটি অর্থাৎ আধুনিক যে সমাজ, এই সমাজের সাথে তারা যে খাপ খাবে মানে তাদের এই সমাজের সাথে তারা খাপ খাওয়ানোর মতন তাদের কোনো এডুকেশন এবং প্রশিক্ষণ নেই। সো the authority feels the need to bring them under formal education network. So the authority feels অর্থাৎ কর্তৃপক্ষ মনে করে the need to bring them under formal education network. আচ্ছা, so the authority feels কর্তৃপক্ষ মনে করে the need to প্রয়োজন, bring them তাদেরকে আনতে হবে under formal education network অর্থাৎ ফর্মাল এডুকেশন অর্থ হচ্ছে মানে আনুষ্ঠানিক যে শিক্ষা, এই আনুষ্ঠানিক শিক্ষার আওতায় তাদেরকে আনতে হবে, কারণ তাদেরকে যদি মডার্ন সোসাইটির সাথে অ্যাডাপ্ট করতে হয় তা অবশ্যই তাদেরকে একটু না একটু পড়াশোনা করতে হবে, আর না হলে তারা আমাদের সমাজের সাথে কি হতে পারবে না, ঠিক মানে আমাদের সমাজের সাথে তারা অ্যাডজাস্ট হতে পারবে না বা অ্যাডাপ্ট হতে পারবে না। ওকে, সেজন্য অনেক কর্তৃপক্ষরা মনে করেন তাদেরকে কী দিবে, শিক্ষা ব্যবস্থা প্রদান করবে। বাট কিন্তু দে হ্যাভ নো পারমানেন্ট লিভিং প্লেস অর্থাৎ তাদের কোনো কি নেই, কিন্তু তারা তো চাচ্ছে তাদেরকে শিক্ষিত করতে, কিন্তু তাদের কোনো পারমানেন্ট মানে হচ্ছে জমি জামা বা পারমানেন্ট তারা স্থায়ী না, মানে কোনো জায়গায় তারা সারা জীবনের জন্য বা স্থায়ীভাবে বসবাস করে না, কারণ তারা নৌকায় বসবাস করে, নৌকায় তাদের বাড়ি। ওকে, নৌকায় তাদের জমি, অর্থাৎ নৌকা দিয়ে তারা যেখানে ইচ্ছা
সেখানে যায় এবং হচ্ছে যখন আমরা এর আগের পার্টে দেখেছিলাম যখন তারা শুষ্ক মৌসুম হয় তখন তারা নদীর তীরে এসে তাঁবু গাড়িয়ে কিছুদিনের জন্য বসবাস করে, ওকে। এবং বর্ষাকাল যখন হয় তখন দেখি তারা কি করে মাছ ধরতে ব্যস্ত থাকে। সো সেক্ষেত্রে যখন কর্তৃপক্ষরা যে মানে কর্তৃপক্ষরা যে মনে করতেছে তাদেরকে যে শিক্ষা দেবে, ফর্মাল এডুকেশনটা আওতা আনবে, কিন্তু তাদের আরেকটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি তারা পারমানেন্টলি লিভিং না, মানে হচ্ছে স্থায়ীভাবে বসবাস করে না। জিপসি চিলড্রেন আর ব্রন অ্যান্ড ব্রট আপ অন রোমিং বোটস। জিপসি চিলড্রেন মানে হচ্ছে বেদে শিশুরা, ব্রন অর্থ জন্মগ্রহণ করা, আর ব্রট আপ বা ব্রিং আপ বেড়ে ওঠে কোথায়, তারা নৌকাতে জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে, ওকে। দেয়ারফোর দে ক্যান নট গো দ্য কনভেনশনাল স্কুল। কনভেনশনাল স্কুল অর্থ হচ্ছে গতানুগতিক যে বিদ্যালয়, তারা সে বিদ্যালয়ে গতানুগতিক বিদ্যালয়ে যেতে পারে না, যেমনটা আমরা যাই প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয়। সো তারা মানে তারা প্রতিদিন বিদ্যালয়ে যেতে পারে না, কারণ তাদের বাড়ি ঘর হচ্ছে কোথায়, নৌকায়, সেজন্য তারা গতানুগতিক বিদ্যালয়ে যেতে পারে না। দে ক্যান নট গো টু কনভেনশনাল স্কুল অ্যান্ড hence mobile boat schools are coming up for gypsy children. সেজন্য তাদের জন্য অ্যান্ড মোবাইল বোট স্কুলস মানে হচ্ছে নৌবিদ্যালয় চালু করা হচ্ছে, ওকে। কামিং আপ ফর জিপসি চিলড্রেন মানে অর্থাৎ বেদে শিশুদের জন্য নৌবিদ্যালয় চালু করা হচ্ছে, ওকে। সো সাম ভলেন্টারি organizations are running special schools on boats to educate river gypsy children in some areas. সাম ভলেন্টারি অর্গানাইজেশন কিছু স্বেচ্ছাসেবী সংস্থা রানিং, ওকে, মানে চালাচ্ছে, রানিং স্পেশাল স্কুল বিশেষ ধরনের স্কুল চালাচ্ছে অন বোর্ডে, ওকে, টু এডুকেট শিক্ষিত করতে রিভার জিপসি চিলড্রেন আচ্ছা বেদে শিশুদের শিক্ষিত করতে কিছু এরিয়ায় কী করতেছে, কিছু স্বেচ্ছাসেবী আর কি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বেদে শিশুদের জন্য বিদ্যালয় বিশেষ ধরনের নৌবিদ্যালয় চালাচ্ছে। অর্থাৎ তারা যে একটু শিক্ষিত হবে, মানে তারা যে একটু পড়াশুনো করে একটু আমাদের মডার্ন সোসাইটির সাথে যে মানে অ্যাডজাস্ট করতে পারবে, আমাদের মডার্ন সোসাইটি অ্যাডজাস্ট করতে পারবে, সেজন্য অনেক অর্গানাইজেশন কাজ করতেছে তাদের জন্য, যাতে তারা একটু শিক্ষিত হতে পারে, ওকে। আর এমনি তো এই প্লেসেসে বলা আছে যে মানে গভর্নমেন্টও ওদেরকে হেল্প করতেছে যে ব্যাংক ফ্যাসিলিটিস দিয়ে এবং পার্মানেন্টলি হাউজিং এগুলো দিয়ে গভর্নমেন্টও চেষ্টা করতেছে তাদেরকে মডার্ন সোসাইটির সাথে একটু খাপ খাওয়াতে, ওকে। সো কারণ হচ্ছে তারা তো মানে স্থায়ীভাবে কোনো বসবাসও করে না, আর সেকেন্ডলি হচ্ছে তারা কোনো এডুকেটেড না যে আমাদের মডার্ন সোসাইটির সাথে মিলবে। সো সেক্ষেত্রে মানে অনেক অর্গানাইজেশন চেষ্টা করতেছে তারা তাদের মডার্ন সোসাইটির দিকে মানে ধাবিত করতে আর কি। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।